আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমাদের দেশে মোটরসাইকেল বিক্রির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তার সাথে বাড়ছে মোটরসাইকেল চুরির হারও। সেই কারণে সব বাইকার ভাইয়েরাই নিজ বাইকে অ্যান্টি থিফ অ্যালার্ম সিস্টেম লাগাচ্ছে। কিন্তু বাজারে বিভিন্ন অ্যালার্ম সিস্টেম রয়েছে, কিন্তু তার সবই কি ভালো এবং কার্যকরী অ্যালার্ম সিস্টেম? উত্তর হবে না। আজকে আমি আপনাদের যে অ্যালার্ম সিস্টেমটি দেখাবো সেটি বর্তমানের ওয়ান অফ দ্য বেস্ট অ্যালার্ম সিস্টেম, এবং এর নাম হচ্ছে হোন্ডা মোটরসাইকেল অ্যালার্ম সিস্টেম। আসলে এটি হোন্ডা কোম্পানির নিজস্ব কোনো অ্যালার্ম সিস্টেম না, এইটা একটি চাইনিজ ডিভাইস যা বিভিন্ন নামে সেল করে। আপনি আরও কিছু ব্র্যান্ডের নামেও এই অ্যালার্ম সিস্টেমটি পেয়ে যাবেন, কিন্তু সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এটি একটি ভালো অ্যালার্ম সিস্টেম। আজকে আমি আপনাদের এই ডিভাইসটার ফুল রিভিউ এবং কিভাবে বাইকে ইনস্টল করতে হয় তা দেখাবো, কিন্তু এর আগে বলে নিই এর স্পেসিফিকেশন সম্পর্কে। এটাতে রয়েছে 2-way অ্যালার্ম সিস্টেম, মানে আপনার বাইকে যদি কেউ হাত দেয় অথবা চুরি করার চেষ্টা করে তাহলে আপনার রিমোটেও সাউন্ড এবং ভাইব্রেশন করবে। এর মাধ্যমে আপনি বুঝে যাবেন যে আপনার বাইকে কেউ হাত দিয়েছে বা চুরি করার চেষ্টা করছে। তারপর আপনি ইচ্ছা করলে এই রিমোট দিয়েই আপনার বাইকটিকে অন এবং অফ করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, শুধুমাত্র যে সকল বাইকে সেলফ স্টার্ট রয়েছে সে সকল বাইকে আপনি অন করতে পারবেন রিমোট দিয়ে। শুধুমাত্র কিকে স্টার্ট হয় এই ধরনের কোনো বাইকে এই অনের সিস্টেমটা চালু থাকবে না। আপনারা ইচ্ছা করলে নিজেরাও বাসায় এই ডিভাইসটি ইনস্টল করতে পারেন, সেজন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া রয়েছে এবং আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কীভাবে ইনস্টল করতে হয়। এখন ডিভাইসটির দাম সম্পর্কে ধারণা দেওয়া যাক। আপনি কিন্তু ইচ্ছা করলে মাত্র 1200 টাকায় এই অ্যালার্ম সিস্টেমটি আপনার পছন্দের বাইকে লাগাতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, আজকে আমরা যেই বাইকটিতে এই ডিভাইসটি লাগাবো সেটি হচ্ছে পালসার NS 160cc। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক যে কিভাবে এইটা বাইকে ইনস্টল করতে হয় সেই ভিডিওটা। তো সেই জন্য সর্বপ্রথম আপনার বাইকের সিট খুলতে হবে এবং ব্যাটারির লাইন বের করতে হবে। সেক্ষেত্রে এক এক বাইকে এক এক জায়গায় ব্যাটারি থাকে। তারপর অনেকগুলো তারের মধ্যে কালো এবং লাল তার ব্যাটারির মধ্যে লাগাতে হবে। তারপরে ভিডিওতে দেখানো যেই জায়গাটা রয়েছে সেখানে দেখবেন যে বাইক অফ করার জন্য রিলে থাকে। সেই রিলেতে আপনার পিঙ্ক কালারের যে তারটি রয়েছে সেটি লাগাতে হবে। এতে করে আপনি রিমোট দিয়ে আপনার বাইকটিকে যে কোনো সময় অফ করে দিতে পারবেন। তারপর হলুদ যে দুইটা তার রয়েছে তা হচ্ছে সামনের এবং পিছনের ইন্ডিকেটর লাইটের জন্য, মানে যখন আপনি রিমোটে ক্লিক করবেন তখন সেই দুটো লাইট জ্বলবে এবং যখন সাইরেন বাজবে তখন ওই দুটো লাইট জ্বলবে, সেই জন্য। তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে লাগিয়ে নেবেন। আর নীল এবং বাদামি কালারের যে দুটি তার দেখছেন তা হচ্ছে রিমোট দিয়ে বাইক চালু করার জন্য। এটিও বাইকের যে সেলফ স্টার্টের রিলেটি রয়েছে সেখানে জয়েন দিতে হবে। আমরা যে বাইকটিতে এটি লাগাচ্ছি তিনি তার বাইকে এই ফিচারটি রাখতে চাচ্ছেন না, তাই এটি লাগালাম না। আপনার ইচ্ছা করলে লাগিয়ে নিতে পারেন। সব তার লাগানো শেষ হলে এখন মূল ডিভাইসটি একটি সিকিউর জায়গায় রেখে তারপর জয়েন্ট দিতে হবে। আমরা সেই সিকিউর জায়গাটি হিসেবে সাইড যে প্যানেল আছে, পিছনে কিটের যে প্যানেল তার ভিতরে লাগালাম।
এবং সেটি লাগানো শেষ হলে সব শেষে বাইকের মধ্যে ডিভাইসটির বক্সে দেওয়া অ্যালার্ম স্পিকারটি রয়েছে তা লাগাতে হবে। এই তো শেষ ডিভাইস লাগানো। এখন বাইকের সিট লাগিয়ে নিন এবং স্ক্রু টাইট দিয়ে নিন, হয়ে গেল লাগানো। ভিডিও দেখে বাসায়ও আপনি লাগাতে পারেন। এই ভিডিওটি দেখে আপনি বাসায়ও লাগিয়ে নিতে পারেন এই ডিভাইসটি। সেক্ষেত্রে আপনার লাগানোর যে চার্জটা রয়েছে 150 থেকে 200 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রাখে, সেই টাকাটা আপনার বেঁচে যাবে। তো মূল ডিভাইসটির দাম হচ্ছে 1200 টাকা। আর আপনি যদি অন্যের মাধ্যমে মানে মিস্ত্রি দিয়ে লাগাতে যান, সেক্ষেত্রে আপনার 150 থেকে 200 টাকা খরচ পড়বে। সেক্ষেত্রে ডিভাইসটির মোট দাম আসে 1400 টাকা, 1400 থেকে 1350 টাকা। কিন্তু আপনি যদি বাসায় লাগান, মানে কিনে নিয়ে এসে বাসায় লাগান, তো এই ভিডিওটিতে যেভাবে লাগানো আছে ওইভাবে লাগাতে গেলে আপনার শুধুমাত্র খরচ পড়বে ডিভাইসের দামটি। তো এটি 1200 টাকা লাগাতে পারবেন। অনেক জায়গায় দেখা যায় 1100 টাকা বা 1150 টাকাও পাওয়া যায়। তো আমি যে জায়গা থেকে লাগিয়েছি সেটা হচ্ছে সাভারের যে স্ট্যান্ডটা রয়েছে, থানা স্ট্যান্ড, সেই থানা স্ট্যান্ডে কিছু দোকান রয়েছে, সেই দোকান থেকে লাগানো হয়েছে। তো ওই জায়গায় যে যারা লাগায় বা সেল করে তাদের ব্যবহার মোটামুটি অনেক ভালো। আপনারা ইচ্ছা করলে যারা সাভারের আশেপাশে আছেন তারা ওই জায়গা থেকে লাগাতে পারেন। আর এছাড়া যারা ঢাকায় আছেন মিরপুরের দিকে, তো মিরপুরে তো অভাব নেই দোকানের, সেখানেও লাগাতে পারেন। তো আমি আপনাদের মেইনলি দেখালাম যে কিভাবে এটা লাগাতে হয়। আপনি ইচ্ছা করলে বাসায়ও নিজের মতো করে লাগিয়ে নিতে পারেন। তো চলুন এখন দেখা যাক এটা কিভাবে কাজ করে এবং সঠিকভাবে কাজ করে কিনা সেটা দেখা যাক। লক করছো? অন আর স্টার্ট হবে না। আজকের মতো এতটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন যে আরও কোন কোন ধরনের ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।